दोस्तों नमस्कार, मैं हूं सुभाष। आप सभी का न्यूज़ ज्ञान दर्शन 9 में स्वागत है। दोस्तों आज मैं आप लोगों को ले चलता हूं बंधु दल स्पोर्टिंग क्लब दुर्गा पंडाल, जो इस वर्ष माटिर ताने थीम पर आधारित है। इस थीम द्वारा हमारे किसानों की जीवन शैली और तेजी से बदलते समय के साथ साथ लुप्त होते जा रही खेती, जो आने वाले हमारी पीढ़ियों के लिए एक बड़ी समस्या का कारण बन सकती है, और इन किसानों के जीवन उपयुक्त चीज़ें धान की खाल से किस तरह बड़ी खूबी और सुंदरता के साथ साथ बखूबी से इस माटिर ताने थीम द्वारा दर्शाया गया है। दीवालों पर बड़ी खूबसूरत तरीके से कृषि युक्त सामग्री जैसे हल, पहिए और उपला दर्शित किया गया है। ऊपर छत पर जूट की बनी रस्सी और धान काटने के औजार, दीवालों पर आलोपना, उपला आदि दृश्य से आपको गांव में होने का एहसास दिलाएगा। माँ दुर्गा की प्रतिमा स्थल के ठीक ऊपर गोलाकार गुंबद, जो धान की छाल से बने नक्शीकाम से बनाया गया है, और बीचों बीच आप देख रहे हैं किसान खेत में धान की रोपनी करते हुए, जो इस पंडाल में आने वाले दर्शनार्थियों को अपनी ओर आकर्षित करेगा। নমস্কার, বন্ধুদল স্পোর্টিং ক্লাব থেকে আমরা বরানগরের সিটি সার্কাস ময়দানে এই পুজোটা হয়। এই পুজোর এইবারের থিম হলো মাটির টানে। মাটির টানে অর্থাৎ আমাদের সমাজে চাষযোগ্য জমির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এর প্রভাবটা কি, সেটা কিভাবে আমরা এর থেকে রক্ষা পেতে পারি, আর যেটা এর জন্য যাতে আমরা কৃষক শ্রেণীকে যারা কৃষক শ্রেণী তাদেরকে যেন বাঁচাতে পারি, তাই জন্য আমাদের এই থিম হলো মাটির টানে। অর্থাৎ কৃষকের দুর্দশা, দুঃখ দুর্দশা, জীবনের সম্পর্কে তাদের আনন্দ, মানে একটা জীবনের চরিত্র গঠনটাই এখানে আমাদের মূল উদ্দেশ্য এই থিমের মাধ্যমে। প্রায় 4 মাস। এটা বর্ধমানের শিল্পী পুলক ঘোষালের কাজ পুরোপুরি। হ্যাঁ, কাজ বলতে এখানে থাকছে পুরোপুরি, যেহেতু মাটির টানা তাই মাটিও থাকছেই, তার সঙ্গে খড়ের কাজ আছে, ঘুঁটে আছে, মানে মা যে সকল উপাদান দিয়ে তৈরি হয়। এখানে যেমন ঘুঁটের কাজ আছে, এখানে পুরো যেরকম আমাদের ঘুঁটের, তেমন এখানে যে খড়ের সঙ্গে দেখছেন, খড়ের সঙ্গে কাপড়ের বিনুনি করা হয়েছে। এটা হলো পুরোপুরি সাঁওতাল যারা আদিবাসী তাদের ঘরের কাজ। তারা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলি যে এত টাকা দুর্গাপুজোয় কেন ছড়ানো হয়, এর ফলে যে আমরা দেখাচ্ছি যে টাকাটা কী করে রোল হয়। আমরা সেই সমস্ত মানুষের দ্বারা কাজ করিয়েছি আমাদের প্যান্ডেলে, যারা এই পুজোর সঙ্গে অতটা ভালো করে তাদের সামর্থ্য নেই, কিন্তু তাদেরকেই আমরা সামর্থ্য দিতে চাইছি। তারাও যে পুজোটা আনন্দ করতে পারবে, তার জন্য আমরা তাদের দিয়েই এই মণ্ডপটা সজ্জিত করেছি। এটা ধান গাছ, ওটাই আমাদের থিম, ধান। আজকে ক্রমশ চাষযোগ্য জমি কমে যাচ্ছে, তার ফলে আমাদের চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আমরা খাবোটা কি, ভবিষ্যতে আমাদের কি হবে। তাই জন্য সেই কৃষক শ্রেণীকে রক্ষা করার জন্যই, আর তার সঙ্গে ধান তো আমাদের রক্ষা করতেই হবে। তাই ওখানে ধানের চাষ হচ্ছে, এবং ধানের চাষ করা হয়েছে, কিছুদিন পর ধানের এগুলো শস্যগুলো ফুটে উঠবে এখানে পুজোর মধ্যে। এখানে বিভিন্ন মডেলের কাজ থাকবে, ছোট্ট ছোট্ট মডেলের। এখানে সিঁড়ি করা হয়েছে, সমস্তটাই ধানের ভেঁড়িতে উঠছে, একটা দেখানো হবে টাইপের। এটা খড়ের পুরোপুরি, যেরকম আমাদের গ্রাম বাংলায় যেরকম খড়ের বাড়ি করা হয়, ঘরের যে ধানের ভেড়ি হয়, সেরকম টাইপ। এখানে আলপনা ফালপনা আছে, বিভিন্ন কাজ। এখানে আলপনা পদ্ম ফুলের কাজ আছে, এখানে বিভিন্ন রকমের কাজ যেরকম হয় সেরকম করে আছে।
কাজ প্রসেসিং চলছে, এখনো টাইম আছে। সকলের কাছে এটাই আবেদন যে আপনারা আসুন বরানগর থেকে, আপনাদের বন্ধুদল স্পোর্টিং ক্লাব থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আপনারা আসুন, দেখুন, ভাবুন আজ আমাদের সমাজের কি অবস্থা, এবং আমরা একটা মেসেজ দিতেও চলেছি ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে আমাদের থাকবে এটা কি তাহলে, যদি কৃষকরা যদি না থাকে। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য এই থিমের। এবং ওপরটায় দেখা যাচ্ছে বিভিন্ন যে কৃষক মহিলারা সেখানে চাষ করে, কৃষক মহিলা এবং কৃষক ভাইয়েরা সবাই চাষ করছেন ওখানে। এই মডেলগুলো ওইখানে ইনস্টলেশন হবে, এখনো ইনস্টলেশন হয়নি পুরোপুরি, মডেলগুলো ওই পার্টটা ইনস্টলেশন হবে। माँ दुर्गा के इस महापर्व को आने में अब कुछ ही दिन शेष रह गए हैं। पंडालों में कारीगर पंडाल को अंतिम रूप देने में लगे हैं ताकि यहाँ आए दर्शनार्थियों को माटिर थीम का पूरा आनंद ले सके। आशा करता हूँ कि इस चकाचौंध करने वाले बंधुदल स्पोर्टिंग क्लब पूजा पंडाल का थीम आपको बेस्ट पंडालों में से एक यादगार रहेगा।